আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সব ভালো আছো। আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলব, এটা আমাদের সকলের প্রত্যাশা। জীবননগর ডিগ্রি কলেজ, জীবননগর চুয়াডাঙ্গা, অনলাইন ক্লাস একাদশ প্রথম শ্রেণী 2020-21 শিক্ষাবর্ষ, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় সপ্তম, কার্যপত্র ওয়ার্কশিট। আজকের শিক্ষণফল কার্যপত্র কি, কার্যপত্রের বৈশিষ্ট্য, কার্যপত্রের উদ্দেশ্য। কার্যপত্র হলো একটি বহুঘর বিশিষ্ট এক প্রস্তুত কাগজ বা কম্পিউটার স্প্রেড শীট খাতে হিসাব রক্ষকগণ সমন্বয় ও সমাপনী দাখিলাসমূহ এবং আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত আকারে উল্লেখ করে থাকেন। সুতরাং বলা যায় যে আর্থিক বিবরণী প্রস্তুতে ব্যবহৃত প্রয়োজনীয় তথ্যগুলিকে সুশৃঙ্খলভাবে বহুঘর বিশিষ্ট এক প্রস্তুত কাগজে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে বলা হয় কার্যপত্র। কার্যপত্রের বৈশিষ্ট্য কি? কার্যপত্রের বৈশিষ্ট্য হচ্ছে ইহা স্থায়ী বই নয়, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে এই হিসাবটা প্রস্তুত করা হয়। এই হিসাবটি মাসিক হতে পারে, 3 মাস অন্তর হতে পারে, বার্ষিক হতে পারে, অথবা অর্ধবার্ষিক হতে পারে। পরবর্তী ধাপের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য ইহা সাহায্য করে। দ্রুত তৈরি করা সম্ভবপর হয়। রোড ম্যাপ, একে আবার রোড ম্যাপ বলা হয়। রেওয়ামিল ও আর্থিক বিবরণী সমন্বয়কারী হিসাবে ইহা কাজ করে থাকে। কার্যপত্র বহু ঘরে বিভক্ত হয়, 8 ঘর, 10 ঘর, 12 ঘর বিশিষ্ট। কার্যপত্র কলামগুলি পেন্সিল দ্বারা পূরণ করা হয়। এটা হচ্ছে কার্যপত্রের বৈশিষ্ট্য। এখন আমরা কার্যপত্রের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব। কার্যপত্রের উদ্দেশ্য হচ্ছে খতিয়ানের সব হিসাবে উদ্বৃত্ত প্রদর্শন করে, হিসাবের সঠিক যাচাই করা ও গাণিতিক ভুল পরিহার করা, সমন্বয় দাখিলার প্রভাব সম্পর্কে জানা যায়, আর্থিক অবস্থার ফলাফল সম্পর্কে জানা যায়, আর্থিক বিবরণীর প্রয়োজনে সহায়তা করে, সমাপনী দাখিলা দেওয়া সহজ হয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। এটা হচ্ছে আমাদের কার্যপত্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদ্দেশ্য। এখন আমরা একটা কার্যপত্র প্রস্তুত করব, সেটা হচ্ছে মেসার্স নাহিদ ট্রেডার্সের 2018 সালে 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নে প্রদত্ত হইল। মেসার্স নাহিদ ট্রেডার্স রেওয়ামিল 31শে ডিসেম্বর 2018। আমরা একটা ঘর কেটে নিয়েছি। হিসাবের নাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে আমরা যে সমস্ত তথ্য উপাত্তগুলো সংযোজন করেছি, বেতন 5,000 ডেবিট, ক্রয় 15,000 টাকা ডেবিট, প্রাপ্য হিসাব 30,000 টাকা ডেবিট, বিক্রয় 30,000 টাকা ক্রেডিট, অগ্রিম ভাড়া 3,000 টাকা ডেবিট, কমিশন প্রাপ্তি 4,000 টাকা ক্রেডিট, আসবাবপত্র 12,000 টাকা ডেবিট, মূলধন 31,000। এই ডেবিট এবং ক্রেডিট যোগ করে আমার হয়েছে 65,000। এইটা হচ্ছে রেওয়ামিল। এখন আমরা বলতে পারি রেওয়ামিলটা কি? রেওয়ামিলটা হচ্ছে খতিয়ানের হিসাবগুলো গাণিতিক নির্ভরতা যাচাই করার জন্য কোনো একটি নির্দিষ্ট দিনে
একটি আলাদা খাতা বা একখণ্ড কাগজে হিসাবে ডেবিট এবং ক্রেডিট যেগুলি ধারাবাহিকভাবে সাজিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আমরা রেওয়ামিল বলি। এই রেওয়ামিলের ক্ষেত্রে আমরা তথ্য বলিয়ে দিয়েছি। এক দিয়েছি বকেয়া বেতন 1000 টাকা, অগ্রিম ভাড়া 200 টাকা, অলিখিত ক্রয় 1000 টাকা, আসবাবপত্রের অবচয় 5% ধার্য করো। তোমার করণীয় প্রয়োজনীয় বিপরীত দাখিলে দাও, প্রয়োজনীয় সমন্বয় দাখিলে দাও, 10 ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো। এটা আমাদের প্রশ্ন। উত্তরটা আমরা এভাবে সমাধানটা করব। প্রথম প্রশ্নের উত্তরটা আমরা বলি, প্রয়োজনীয় বিপরীত দাখিলা দাও। আমরা একটা বিপরীত দাখিলা ঘর কেটে নিয়েছি, সেখানে তারিখ, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো আমাদের বিপরীত দাখিলার ভিতরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে বেতন। বেতন কি বলা আছে? বকেয়া বেতন 1000 টাকা। এখানে 2018 সালে 31শে ডিসেম্বর এই যে জাবেদা যেটা হবে বকেয়া বেতন হিসাব, ডেট টু বেতন হিসাব, এখানে 1000 টাকা, এখানে 1000 টাকা, এখানে আমরা লিখলাম মোট টাকা 1000 টাকা। এটা গেল আমাদের বিপরীত দাখিলা ক। এবার আসছে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা। প্রয়োজনীয় সমন্বয় দাখিলা বলতে যেটা আমরা বলবো বকেয়া বেতন। যদি আমরা এটা জাবেদা করি, জাবেদা করলে কি হয়? বেতন হিসাব ডেটর, বেতন হিসাব ডেটর টু বকেয়া বেতন হিসাব, বেতন হিসাব। টাকা পরিমাণটা হচ্ছে 1000 টাকা, যেহেতু টাকা আমার বকেয়া রয়েছে। 2 নম্বর বলা হচ্ছে অগ্রিম ভাড়া 200 টাকা। ভাড়া আমার অগ্রিম দেওয়া হয়েছে, তাহলে জাবেদাটা কি হবে? ভাড়া হিসাব ডেটর, ভাড়া হিসাব ডেটর টু অগ্রিম ভাড়া হিসাব, টু অগ্রিম ভাড়া হিসাব। এর টাকাটা হচ্ছে কত? 200 টাকা, 200 টাকা। আচ্ছা, নাম্বার 3 অলিখিত ক্রয়। এটা যদি আমরা জাবেদা করি কি হবে? ক্রয় হিসাব ডেটর, ক্রয় হিসাব ডেটর টু প্রদেয় হিসাব, টু প্রদেয় হিসাব। এর টাকাটা হচ্ছে কত? 1000 টাকা, 1000 টাকা। নাম্বার 4 এটা বলা আছে আসবাবপত্রের উপর অবচয় 5%। এটা জাবেদা করলে কি হবে? অবচয় হিসাব ডেটর, অবচয় হিসাব ডেটর টু পঞ্জীভূত, পঞ্জীভূত অবচয় হিসাব, অবচয় হিসাব। এই টাকাটা হচ্ছে কত? 5% করলে পরে আমার টাকা আসবে 12,000 টাকার উপরে 5 গুণ 60, 600 টাকা। যাক, এগুলো আমরা জাবেদা করে ফেললাম, মানে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা আমরা দিয়ে দিলাম। এটা ঘর কিটের মাধ্যমে দেখানোর দরকার ছিল, সেটা আমরা দেখালাম না, এমনি দেখাই দিলাম। এই পরবর্তী যেটা আমাদের আসছে সেটা হচ্ছে কি 10 ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো। কার্যপত্র প্রস্তুত করার ক্ষেত্রে আমাদের যে প্রতিষ্ঠানের হিসাবটা প্রণয়ন করছি সেটা কি? মেসার্স নাইট ট্রেডার্স। আমরা এখানে লিখেছি মেসার্স নাইট ট্রেডার্স, কার্যপত্র 10 ঘর বিশিষ্ট, 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এবার আমরা একটা ঘর কেটে নিয়েছি। সেই ঘরটা কি? প্রথমে ক্রমিকের ঘর কেটে নিয়েছি, তারপরে আছে হিসাবের নামে একটা ঘর কেটে নিয়েছি,
রেওয়া মিল যেটা আছে হুবহু এটা আমরা এখানে বসাই দিয়েছি। তারপর আছে যে সমন্বয় যেটা আমরা এখানে আবেদন করলাম সেটা। তারপর সমন্বিত রেওয়া মিলের ঘর কেটেছি, বিশদ আয় বিবরণী ঘর কেটেছি, আর্থিক অবস্থার বিবরণী ঘর কেটেছি। প্রত্যেকটা ঘরকে আবার ডেবিট এবং ক্রেডিট করেছি। তো সেই ক্ষেত্রে আমরা সমন্বয়কে ডেবিট ক্রেডিট করেছি, সমন্বিত রেওয়া মিলকে ডেবিট ক্রেডিট করেছি, বিশদ আয় বিবরণীকে ডেবিট ক্রেডিট করেছি, আর্থিক অবস্থার বিবরণীকে আমরা ডেবিট এবং ক্রেডিট করেছি। এখন এখানে যে রেওয়া মিলটা আছে সেই রেওয়া মিলটা হুবহু আমরা এখানে নিয়ে আসলাম। বেতন 5,000 টাকা ডেবিট, ক্রয় 15,000 টাকা ডেবিট, প্রাপ্য হিসাব 30,000 টাকা ডেবিট, বিক্রয় হিসাব 30,000 টাকা ক্রেডিট, অগ্রিম ভাড়া 3,000 টাকা ডেবিট, কমিশন প্রাপ্তি 4,000 টাকা ক্রেডিট, আসবাবপত্র 12,000 টাকা ডেবিট, মূলধন হচ্ছে 31,000 টাকা। তাহলে এটা যোগ করাই আমার আছে 65,000 টাকা। এইবার আমরা যেগুলো সমন্বয় দাখিলা করলাম, এই সমন্বয় দাখিলা কার সাথে কার মিল আছে তার সাথে এটা আমরা সংযোজন করব। তো এখানে আমাদের বলা আছে বকেয়া বেতন 1,000 টাকা। তো বকেয়া বেতন 1,000 টাকা আছে, এটা আমরা জাবেদা করে নিয়েছি। সেটা কি বেতনের সাথে বেতন সংযোজন হবে। সেটা কি এই সমন্বয় ঘরে ডেবিট দিকে বেতন হিসাব ডেটর টু বেতন হিসাব ডেটর টু বেতন হিসাব বেতন হিসাব ডেটর টু বকেয়া বেতন হিসাব। এখানে ক টাকা আছে 1,000 টাকা। তো আমরা বেতনের সাথে বেতন এটা দেখাই দিচ্ছি আর এটাকে আমরা ক্রেডিট করেছি। অনুরূপভাবে অগ্রিম ভাড়া 200 টাকা। অগ্রিম ভাড়া বলতে যে টাকাটা আমরা ভাড়া হিসাবে পেয়েছি সেটা কি এটা প্রতি মাসে 200 টাকা। তাহলে 12 মাসে কত হয়? 12 দুখানি 2400 টাকা। তাহলে এখানে আমরা ভাড়ার সাথে ভাড়া আমরা এখানে অ্যাডজাস্ট করব। সেটা কি ভাড়া অগ্রিম হিসাব ডেটর টু ভাড়া হিসাব ক্রেডিটর। ভাড়া অগ্রিম হিসাব ডেটর টু অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিটর। আমরা ক্রেডিট দিকে দেখাই দিয়েছি আর অগ্রিম ভাড়া হিসাবকে ডেবিট দিকে দেখাই দিয়েছি। এবার আছে অলিখিত ক্রয় 1,000 টাকা। এটা আমরা ক্রয়ের সাথে আমরা সংযোজন করেছি কি ক্রয় হিসাব ডেটর টু প্রদেয় হিসাব ক্রেডিটর। আমরা সমন্বয় ক্রেডিট দিকে দেখাচ্ছি। এরপরে আসছে কি আসবাবপত্র অবশ্যই 5%, যেটা 12,000 টাকার উপর 5% অবশ্যই করে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কি অবশ্যই হিসাব ডেটর টু পঞ্জীভূত অবশ্যই হিসাব। এই সমন্বয়ে একটা ডেবিট একটা ক্রেডিট করেছি। করার পর সমন্বয়ে এটা আমরা যোগ করে ফেল দিলাম। দেওয়ার পর এটা যোগ করলে 5,000 টাকা ডেবিট এবং ক্রেডিট মিলে গেল। এবার এই রেওয়া মিলে থেকে সমন্বয় যেটা করলাম তার সাথে আমরা যোগ করব। যোগ করে যে রেখে নিয়ে আসবো সমন্বিত রেওয়া মিল। মানে রেওয়া মিলের সাথে সমন্বয় করার পর যেটা থাকবে সেটাই হচ্ছে সমন্বিত রেওয়া মিল। এই আমার বেতন আছে 5,000 টাকা আর বাকি আছে 1,000 টাকা, এই হচ্ছে 6,000 টাকা। আর ক্রয়ের সাথে আমার যেহেতু আমরা অলিখিত ক্রয় 1,000 টাকা, এই 15,000 টাকা থেকে 1,000 টাকা যোগ করলে হয় 16,000 টাকা। এরপরে আছে বিক্রয় যেটা 30,000 টাকা। এটা আমরা যে অবস্থায় আমরা পেয়েছি সেই অবস্থায় এটা আমরা কি কোথায় করেছি এটা ক্রেডিট দিকে দেখা দিয়েছি। আর প্রাপ্য হিসাব যেটা আছে ডেবিট দিকে দেখাই দিলাম। এবার অগ্রিম ভাড়া যেহেতু আমার ভাড়া আছে 3,000 টাকা অগ্রিম ভাড়া, কিন্তু আমার ভাড়া বকেয়া ছিল 2400 টাকা। 3,000 টাকা থেকে 2400 টাকা বাদ দেওয়ার পর যেটা থাকছে কত 600 টাকা। এরপর আছে কমিশন প্রাপ্তি 4,000 টাকা, যেহেতু এটা আমার ক্রেডিট দিকে এটা রেওয়া মিলে ক্রেডিট আছে এটাও ক্রেডিট দিকে দেখাই দিলাম। আসবাবপত্র এখানে আমার ডেবিট দিকে আছে, এটা আমরা সরাসরি সমন্বিত রেওয়া মিলে ডেবিট দিকে দেখালাম। মূলধন আমার রেওয়া মিলে ক্রেডিট দিকে আছে, আমরা রেওয়া মিলে ক্রেডিট দিকে দেখালাম। এরপরে যেটা সমন্বয় করে যেটা পেলাম সেটা কি বকেয়া বেতন
আমরা সমন্বিত রেওয়া মিলে ক্রেডিট দিকে দেখালাম। তারপরে ভাড়া অগ্রিম আমরা যেহেতু ডেবিট আছে ডেবিট দিকে দেখালাম। তারপর আছে প্রদেয় হিসাব, যেহেতু রেওয়া মিলে সমন্বয় ক্রেডিট দিকে আছে আমরা ক্রেডিট দিকে দেখালাম। অবচয় যেটা ডেবিট দিকে আছে ডেবিট দিকে দিলাম, আর যেটা ক্রেডিট দিকে আছে ক্রেডিট দিকে দেখালাম। দেখানোর পর এই সমন্বয় যেটা যোগ করে যেটা আমরা পেয়েছি আগে 5,000 করে হয়েছে, এবার সমন্বিত রেওয়া মিল আমরা যোগ করে ফেললাম। করার পর ডেবিট দিক হয়েছে 67,500, ক্রেডিট দিকে হয়েছে 67,500। তাই এটাও সমন্বিত রেওয়া মিল হিসাবে আমাদের যোগ বিয়োগ করলাম। করার পর এই সমন্বিত রেওয়া মিল থেকে আমাদের বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হবে। বিশদ আয় বিবরণী বলতে আমরা যেটা বলা হয় যেটা লাভ লোকসান হিসাব। এখন এখান থেকে আমাদের যে সমস্ত দফা বা আইটেমগুলো আছে এটা বিশদ আয় বিবরণী যাবে আর আর্থিক বিবরণীর দিকে যাবে। তো এখানে দেখা যাক যে আমাদের বিশদ আয় বিবরণী বলতে যেটা খরচ, সেই খরচগুলো আমাদের প্রথম আসছে কি, বেতন 16,000 টাকা, তারপরে ক্রয় 16,000 টাকা, বিক্রয় 30,000 টাকা, তারপরে যে কমিশন প্রাপ্তি 4,000 টাকা, তারপরে আছে আমাদের এই যে ভাড়া যেটা আমরা আগে যেটা পেয়েছিলাম সেটা কত, 2400 টাকা। 2400 টাকা ভাড়া অগ্রিম, সেটা আমাদের দেখা দিচ্ছে ডেবিট দিকে। তারপরে আছে আমাদের 600 টাকার অবচয়। এই মিলে ক্রেডিট দিকে যোগফল হয়েছে 34,000। এটা এখানে ডেবিট দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমাদের এই খরচগুলো বাদ দেওয়ার পর যেটা থাকছে সেটা হচ্ছে নিট মুনাফা আছে 9,000 টাকা। এই নিট মুনাফাটাকে আমরা আর্থিক বিবরণী ক্রেডিট দিকে, এটা যেহেতু এটা ডেবিট দিকে আছে আমরা এটা কিন্তু কোথায় করলাম, এটা আমরা ক্রেডিট দিকে পোস্টিং করলাম। ঠিক আছে, এখন এরপরে আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে আমার যে দফাগুলো এখানে আসলো, কি কি আসলো, প্রথমে আসলো আমাদের প্রাপ্য হিসাব 30,000 টাকা। আর আমাদের যেটা অগ্রিম ভাড়া হিসাবে যেটা আমরা পেতাম 3,000 টাকা, তার থেকে বাদ গেছে 2400 টাকা, থাকছে 600 টাকা। এই 600 টাকাটা যেহেতু ডেবিট দিকে আসে আমরা ডেবিট দিকে বসাই দিয়েছি। আর আসবাবপত্র 12,000 টাকা যেটা আছে সেটা আমরা এদিকে ডেবিট দিকে আছে ডেবিট দিকে দিয়ে দিলাম। আর মূলধন যেহেতু 31,000 টাকা আছে এখানে আমরা আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট দিকে দেখালাম। আর এরপরে যেটা আছে আমাদের ভাড়া প্রদেয় হিসাব আছে 1,000 টাকা এখানে দেখাই দিয়েছি। তারপর আছে অবচয় 600 টাকা দেখা দিয়েছি। আর ভাড়া অগ্রিম 1,000 টাকা দেখাই দিচ্ছি। আর নেট মুনাফা 9,000 টাকা আমরা দেখাই দিয়েছি। দেওয়ার পরে আমার আর্থিক অবস্থার বিবরণী ডেবিট এবং ক্রেডিট 42,600 ডেবিট দিকে, ক্রেডিট দিকে 42,600। এই মিলে আমাদের উভয় দিকে বোথ সাইডে আমাদের কার্যপত্রটা মিলে গেল। এইভাবেই আমরা কার্যপত্র প্রণয়ন করব। কার্যপত্র প্রণয়ন করার ক্ষেত্রে 8 ঘরও হতে পারে, 10 ঘরও হতে পারে, 12 ঘরও হতে পারে। প্রশ্ন যেভাবে আমাদের চাইবে সেইভাবে আমাদের এই কার্যপত্র প্রণয়ন করতে হবে। যাক, আজকে এই পর্যন্ত সমাপ্ত করলাম। পরবর্তী ক্লাসে দেখা হবে।